স্পিনোজা মানুষের আবেগ সম্পর্কে তিনি কি মন্তব্য করেছেন, আজকের আমি সেই বিষয়টা নিয়ে ডিসকাস করব। স্পিনোজা মানুষের দুই রকম আবেগের কথা বলেছেন। একটা হলো জৈব প্রবৃত্তিজাত নিষ্ক্রিয় আবেগ এবং আরেকটা হলো বুদ্ধিমূলক সক্রিয় আবেগের কথা বলেছেন। নিষ্ক্রিয় আবেগের মূলে অস্পষ্ট ধারণা রয়েছে, অর্থাৎ যে আবেগটা হবে নিষ্ক্রিয় সেটা হবে অস্পষ্ট, আর সক্রিয় আবেগের মূলে রয়েছে সুস্পষ্ট ধারণা। ধারণা তখনই স্পষ্ট হয় যখন মানুষ তার কামনার বিষয়টাকে একটা বিচ্ছিন্ন বিষয় রূপে প্রত্যক্ষ না করে কার্যকারণ পরম্পরায় মূল কারণ দ্রব্য বা ঈশ্বরকে প্রত্যক্ষ করে, জগতের প্রতি বস্তু ও ঘটনাকে ঈশ্বরের দুটো গুণের বিকার রূপে প্রত্যক্ষ করে। দেখা যাচ্ছে বুদ্ধিমূলক সচেষ্ট আবেগের মাধ্যমে ব্যক্তি যেমন জগতের অন্তঃসার দ্রব্য বা ঈশ্বরের সঙ্গে একাত্মতা অনুভব করে, তেমনি নিষ্ক্রিয় ইন্দ্রিয়জ আবেগের দাসত্ব থেকে মুক্ত হওয়ার জন্য এক অনাস্বাদিত আনন্দও অনুভব করে। তাই এখানে দেখা যাচ্ছে যে বুদ্ধিমূলক যে আবেগটা রয়েছে সেখানে কিন্তু একটা সক্রিয়তা রয়েছে, আর নিষ্ক্রিয় আবেগের মধ্যে আনন্দ রয়েছে কিন্তু সেখানের মধ্যে দেখা যাচ্ছে যে কোনো সক্রিয়তা নেই। এইভাবে বুদ্ধিমূলক জ্ঞান বা প্রজ্ঞা থেকে উৎসারিত আনন্দকে স্পিনোজা ভালোবাসা বলেছেন, অর্থাৎ লাভ। ঈশ্বরের প্রতি বুদ্ধিজাত ভালোবাসা, স্পিনোজা ভালোবাসাকে হৃদয়বৃত্তি রূপে এবং নিষ্ক্রিয় আবেগের অন্তর্ভুক্ত বলে গণ্য করে বন্ধন দশার কারণ রূপে উল্লেখ করলেও এই একটা মাত্র ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রজ্ঞার সঙ্গে ঈশ্বরের জ্ঞানের সঙ্গে, প্রজ্ঞা বলতে এখানে ঈশ্বরের জ্ঞানের সঙ্গে তিনি এটা বুঝছেন, এই যে ভালোবাসার যে মস্তিষ্ক বৃত্তির সঙ্গে হৃদয় বৃত্তির সম্মিলন ঘটিয়ে ভালোবাসাকে সক্রিয় আবেগের অন্তর্ভুক্ত করেছেন। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে মস্তিষ্ক বৃত্তির সঙ্গে হৃদয় বৃত্তির একটা সম্মেলন হচ্ছে। ঈশ্বরের প্রতি বুদ্ধিমূলক ভালোবাসা হলো মননের বা চিন্তনের সঙ্গে আবেগের মেলবন্ধন। এটা হলো সত্য চিন্তার বা সত্তার জ্ঞানের সঙ্গে ওই চিন্তাজনিত আনন্দের মহামিলন। তাই সত্য জ্ঞান, ঈশ্বরের জ্ঞান, এগুলো হচ্ছে সবসময় দেখা যায় যে এগুলো হচ্ছে সম্পূর্ণভাবে সক্রিয় বুদ্ধিমূলক। এগুলো মানব মনের শাশ্বত ও নিত্য অংশ হলো তার বিশুদ্ধ বুদ্ধি, এবং এই বুদ্ধি মানুষের মনকে সক্রিয় করে। পক্ষান্তরে দেখা যাচ্ছে যে মানুষের অনিত্য অংশ হলো ইন্দ্রিয়জ সংবেদন ও অভিজ্ঞতাজাত ধারণা, যার নিষ্ক্রিয় আবেগের কারণ। তাই নিষ্ক্রিয় আবেগের ক্ষেত্রে দেখা যায় যে সেগুলো অপরিষ্কার, সেগুলো স্বচ্ছভাবে আমরা কখনো জানতে পারি না। মানব মনের নিত্য অংশই বুদ্ধি সংযত ভালোবাসার মাধ্যমে ঈশ্বরের সঙ্গে একান্ত হয়ে অমরত্ব লাভ করছে। এই জন্য প্রজ্ঞাবানের আত্মা অজ্ঞানীর আত্মা অপেক্ষা অনেক বেশি অমর। প্রাজ্ঞ ব্যক্তির শরীর বিনষ্ট হবার পরেও তার আত্মা বিনষ্ট হয় না, অবিনশ্বর থাকে। তাই প্রাজ্ঞ ব্যক্তির ক্ষেত্রে যেখানে জ্ঞান কাজ করছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে অবিনশ্বর সেটা থাকছে আত্মা। এক প্রকার অভিমত হলো এখানে স্পিনোজার নৈতিক মতবাদকে বুদ্ধিসুলভ বা জ্ঞানাত্মক মতবাদ বলা হচ্ছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে মানুষের জীবনে সেটাই সর্বাপেক্ষা উপযোগী যা তার শক্তির, কর্মক্ষমতার ও পূর্ণতা লাভের সহায়ক, অর্থাৎ যা তার জ্ঞান বৃদ্ধি ঘটাচ্ছে। তিনি জ্ঞান বৃদ্ধি ঘটাচ্ছে, বুদ্ধি বৃদ্ধি ঘটাচ্ছে এবং ঈশ্বরের সঙ্গে তিনি মিলন ঘটিয়ে তিনি সব কিছু তিনি ব্যাখ্যা করছেন। মানুষের জীবনের জ্ঞানই হলো প্রধান, এই জন্য মানুষের সেটাই অমঙ্গলজনক, অর্থাৎ তিনি সেটাকে এভিল বলছেন। যেটা হচ্ছে অমঙ্গলজনক সেটা হচ্ছে এভিল, যা তার বুদ্ধিময় জীবনযাপনের জগতের সব কিছুর সঙ্গে নিজেকে একাত্ম করে জীবনযাপনের পথে অন্তরায় সৃষ্টি করে, আর সেটাই মঙ্গলজনক যা ওই প্রকার জীবনযাপনের সহায়ক হবে, সেটা সুবিধাজনক হবে, জীবনযাপনের সহায়ক হবে, সেগুলো হবে মঙ্গলজনক। মানুষ যখন তার বিশুদ্ধ বুদ্ধি স্বচ্ছ আলোকে উপলব্ধি করে যে জগতে যা আছে তা ঈশ্বরের অঙ্গীভূত, জগতে যা ঘটে তা ঈশ্বরের অনিবার্য বিধানে ঘটে, তখন কোনো বস্তু বা ঘটনাই তার চিত্তকে বিচলিত করতে পারে না। প্রশান্ত চিত্তে সে সব কিছুকে ঈশ্বরের বিধান রূপে গ্রহণ করছে। এমন জীবনই স্পিনোজার মতে যথার্থ ধার্মিকের জীবন, নীতিনিষ্ঠ ব্যক্তির জীবন। তিনি ধার্মিক এবং তিনি বলছেন যে প্রাজ্ঞর জ্ঞান, ঐশ্বরিক জ্ঞান, এইগুলো কিন্তু আমাদের যথার্থ পথে নিয়ে যায় এবং এগুলো হচ্ছে ধার্মিকের জীবন, এগুলো নীতিনিষ্ঠ ব্যক্তির জীবন।
আবার আরেকটা দৃষ্টিকোণ থেকে দেখা যাচ্ছে যে স্পিনোজার নৈতিক মতবাদ নৈসর্গিক মতবাদ বা স্বভানুগ মতবাদ, ন্যাচারালিস্টিক ভিউ। কেন? যে স্পিনোজার মতে ভালো মন্দ ইত্যাদি যে নৈতিক গুণগুলো লাল কিংবা অন্যান্য রঙের মতো কোনো বস্তু ধর্ম নয়, তা হলো ব্যক্তি মনের স্বভাব থেকে আরোপিত ধর্ম, মানুষের আবেগ থেকে, কামনা বাসনা থেকে উৎসারিত ধর্ম, যা বস্তুর প্রতি আরোপিত হচ্ছে। ভালো মন্দ নৈতিক বিশ্লেষণগুলো বস্তুকেন্দ্রিক নয়, এগুলো হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক। যেগুলো হচ্ছে এই ভালো মন্দ, এগুলো সবসময় এগুলো ব্যক্তিকেন্দ্রিক হচ্ছে। ব্যক্তির সন্তোষ অসন্তোষের সঙ্গে, পছন্দ অপছন্দের সঙ্গে, অনুমোদন অননুমোদনের সঙ্গে এগুলো জড়িত রয়েছে, তাই এগুলো সব ব্যক্তিকেন্দ্রিক। এই প্রসঙ্গে স্পিনোজা বলছেন, ভালো বলতে আমি সবসময় সুখানুভূতিকে এবং সেই অনুভূতির সহায়ক বস্তুকে বুঝি, আর বিশেষভাবে তাকেই বুঝি যা আমাদের কামনাকে তৃপ্ত করছে। তেমনি মন্দ বলতে আমরা সব রকম দুঃখের অনুভূতিকে বুঝি, বিশেষ করে তাকেই বুঝি যা আমাদের কামনাকে অতৃপ্ত করে। কাজে স্পিনোজার মতে একটা জিনিস ভালো বলে তাকে আমরা কামনা করি না, বরঞ্চ জিনিসটাকে আমরা কামনা করি বলেই তাকে আমরা ভালো বলছি। তাই আমরা যেটা কামনা করছি বলেই সেটাকে আমরা ভালো বলছি। প্রতিটা মানুষ তার আবেগ ও অনুভূতি অনুসারে বস্তুর মূল্যায়ন করে, ভালো অথবা মন্দ রূপে বিচার করে। তার নিজের যে ব্যক্তিকেন্দ্রিক যে মতবাদ, সেইগুলো অনুযায়ী তারা বিচার করছে। যেহেতু আবেগ আমাদের নিয়ন্ত্রণাধীন নয়, আমরাই আবেগের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছি, সেই হেতু আবেগ অনুসারে আমাদের ভালো মন্দের বিচারও নিয়ন্ত্রিত হচ্ছে। ভালো মন্দ জাতীয় নৈতিক বিচার ব্যক্তি সাপেক্ষ হওয়ার জন্য স্পিনোজা মনে করেন যে সার্বত্রিক নৈতিক বিচার বললে বস্তুত কোনো কিছু থাকতে পারে না, অর্থাৎ ইউনিভার্সাল মরাল জাজমেন্ট বলে কোনো কিছুই থাকতে পারে না। স্পিনোজা বলছেন, একই বস্তু বিভিন্ন ব্যক্তিকে যেমন ভিন্ন ভিন্ন রূপে প্রভাবিত করতে পারে, তা সেমনি আবার ফের দেখা যায় এক ব্যক্তিকেও ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন রূপে বিচলিত করতে পারে। একটা এক্সাম্পল দিলে সেটা পরিষ্কার বোঝা যাবে। একজন যাকে ভালোবাসে অন্যজন তাকে ঘৃণা করতে পারে, একজন যাকে ভালো বলে অন্যজন তাকে আবার খারাপ বলতে পারে। ভালো মন্দ নৈতিক বিশ্লেষণগুলো যে বস্তু ধর্ম নয়, সেই সবগুলো যে ব্যক্তি বিশেষের মানসপটের উপর নির্ভরশীল, এই বিষয়টা বোঝানোর জন্য তিনি ফলকেনবার্গের একটা দৃষ্টান্ত দিয়েছেন। যে সঙ্গীত বিষণ্ণ ব্যক্তির কাছে আনন্দদায়ক অর্থাৎ ভালো বলে মনে হচ্ছে, তা শোকার্ত ব্যক্তির কাছে সেটা আবার দুঃখদায়ক বলে মনে হতে পারে। আবার ওই একই সঙ্গীত যে বধির, তার কাছে আবার ফের সেটা ভালোও নয় মন্দও নয়, কেননা সে যেহেতু বধির, তাই ভালো মন্দের ধারণা তাই সবসময় হবে ব্যক্তিকেন্দ্রিক। আবার ফের দেখা যাচ্ছে স্পিনোজা ক্ষেত্র বিশেষে আমাদের নৈতিক বিচারগুলোকে আপেক্ষিক অর্থাৎ রিলেটিভ বলেছেন। একই আচরণ অন্য আচরণের পরিপ্রেক্ষিতে কখনো ভালো আবার কখনো মন্দ বলে অনুভূত হতে পারে। এক আচরণের প্রেক্ষিতে যাকে আমরা ভালো বলছি, অন্য আচরণের পরিপ্রেক্ষিতে তাকে আমরা আবার মন্দ বলছি। গৃহপালিত পশুর যে আচরণকে আমরা ভালো বলছি, মানুষের ক্ষেত্রে আবার সেই আচরণকে আমরা খারাপ বলছি। অবোধ শিশুর যে আচরণকে আমরা ভালো বলছি, বয়স্ক ব্যক্তির ক্ষেত্রে সেই আচরণকে আমরা আবার মন্দ বলছি। অর্থাৎ আমাদের ভালো মন্দের বিচারগুলো তুলনামূলকভাবে আপেক্ষিক। সার্বত্রিক নৈতিক বিচার বলে বাস্তবিক কিছু নেই। আমাদের আবেগ ও অনুভূতি নৈতিক বিচারকে নিয়ন্ত্রিত করে। সুতরাং এগুলো বলা হচ্ছে যে এগুলো সবই আমাদের নিজেদের মতো। এগুলো সুতরাং দেখা যাচ্ছে ইউনিভার্সাল মরাল জাজমেন্ট বলে কোনো কিছুই নেই, সব কিছু হচ্ছে আপেক্ষিক। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।